আসসালামু আলাইকুম, আপনার সামনে বিউটি কিচেন হোম আবার এসেছে আরেকটি নতুন সহজ সরল রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কচুর ঘাটি কী করে রান্না করবেন। তো আমি এখানে মাছগুলো কেটে সুন্দর করে লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পরে এই যে সুন্দর করে যাতে মশলাটা ঢুকে মাছের ভিতরে, এই কারণে আমি সুন্দর করে মাখিয়ে নিলাম। মাখানোর শেষ হয়ে গেলে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিব। তেল দিয়ে মাছগুলো ভেজে নেব সুন্দর করে। এই যে আমি ফ্রাই প্যানে এখন তেল দিয়ে নিচ্ছি। তেলটা হালকা একটু 2-3 মিনিট গরম করে নিতে হবে। তেলটা গরম করে নিয়ে হয়ে গেল, তারপর মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি। আমি কিন্তু সরিষার তেল ইউজ করি। আর আসল সরিষার তেল চেনার উপায় হলো, যদি আপনি কোনো কিছু সরিষার তেলের উপরে ছাড়েন, সেটা যদি ফেনা ফেনা হয়ে আসে, সেটাই হলো আসল সরিষার তেল চেনার নিয়ম। আমি মাছগুলো ভেজে নিচ্ছি সুন্দর করে উল্টে পাল্টে। 5 মিনিট উল্টে পাল্টে ভেজে নিতে হবে, যাতে মাছগুলোর উপরে লাল লাল একটু আবার আসে, লাল লাল। তো মাছগুলো ভেজে নেওয়ার পরে আমি এখানে সব কিছু কুটে নিয়েছি। পেঁয়াজ কুচি, রসুন কুচি, ধনেপাতা কুচি, মরিচ কুচি, তারপরে আমার কচুর ঘাটি এবং আলু সুন্দর করে কুটে কুটে নিয়েছি আমি। কুটে নেওয়ার পরে এখন আমি তেল দিয়ে দিব কড়াইয়ে তেলটা একটু 2-3 মিনিট গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে পেঁয়াজ কুচি, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা ভালো করে একটু লাল লাল হয়ে আসলে আমি এখন মরিচ কুচি দিয়ে দিব। মরিচগুলো যে কেটে রেখেছিলাম এই মরিচটা দিয়ে দিলাম। মরিচ পেঁয়াজগুলো হালকা হালকা ভাজা হয়ে গেলে 1 চামচ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিব আমি। তারপরে 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এরপরে তারপরে আমি 1 চামচ পরিমাণ রাঁধুনি মাছের মশলা দিয়ে দিব। এটা দিলে স্বাদটা দ্বিগুণ বাড়ে, তো আমি দেওয়ার চেষ্টা করি। তারপরে আমি নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর একটু পানি দিয়ে দিতে হবে। একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে যে আলু এবং কচুর ঘাটি কেটে রেখেছিলাম, সেগুলো 5 মিনিট কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে ঝোলের পানি দিয়ে 5 মিনিট আমি নাড়াচাড়া করে রান্না করে নিব। এরপর আমি মাছ দিয়ে 2-3 মিনিট রান্না করে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। ধনিয়া পাতা দিয়ে দেওয়া হলো। আমি একটু নাড়াচাড়া করে নিলাম ধনিয়া পাতা দিয়ে। এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নেব। এই তরকারিটা খেতে অনেক মজা ছিল। আমি নিজে খেয়ে নিজেই ফিদা হয়ে গেছি। অনেক মজা। আপনারা কিন্তু একবার রেসিপিটা রান্না করে দেখে নেবেন। দারুণ, ইয়াম্মি। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।